আজকে আমি নতুন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা কিভাবে অনলাইনে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। কারণ যেহেতু আমাদের সবকিছু অনলাইনে ভিত্তিক, সুতরাং এটা যদি আমরা মানুষকে দেখাতে চাই তাহলে আমাদের যেমন দোকান থাকা দরকার, ঠিক তেমনি অনলাইনেও একটা দোকান আমরা তৈরি করবো। সেটা কিভাবে করা যাবে সেটা এখন দেখাবো আর কি। আমি শেয়ারে চলে যাই সরাসরি। আচ্ছা, এখন এই কাজটা করার জন্য আমি একটু নোটপ্যাডটা নেই, নোটপ্যাডে লিখলে সুবিধা হবে। অনলাইন নোটপ্যাড র্যাপিডে দিই, সমস্যা নেই। যেটা প্রথমে হচ্ছে www.blogger blogger.com এই ওয়েব সাইটে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে www.blogger.com এই ওয়েবসাইটে যাওয়া লাগবে। আমি অলরেডি এখানে একটা ওয়েবসাইট আমি ওপেন করতেছি, যেমন বলছিলাম যে www.blogger BLOGGER, আসলে GER হবে, আমি একটু ভুল করছি, .com .g হবে, কিন্তু GER ব্লগার। এইভাবে আসলে আমাদের এই পেজটা চলে আসবে। প্রথমেই খুলবে এটা, blogger.com এ গেলে এটা খুলবে। ক্রিয়েট এ নিউ ব্লগ এখানে লেখা আছে, যে ক্রিয়েট এ নিউ ব্লগ, এই নিউ ব্লগে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করলে এইরকম একটা পেজ আসবে। এই পেজে আমাকে ইমেল দিতে হবে। আমি ইমেল এখানে একটা লিখে রাখছি, এশিয়া বিডি। আমি যদি এখানে ক্রিয়েট এ নিউ দিই তাও হবে, যেমন বিডি এশিয়া 24, এই মেইল আমি দিয়ে দিলাম। দিয়ে নেক্সট, এই মেইলটা আছে, মোটিভ 434, এইটা আমি দিলাম। যেহেতু ওই ইমেলটা করা আছে একটা, এই জন্য এটা আমি আরেকটা দিলাম। দেওয়ার পরে সরাসরি আমি নেক্সটে চলে যাব। যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড আমার দেওয়া আছে, যেটা আমি নেক্সট করে নেব। দিলে আমাদের ব্লগের প্রথম পেজ তৈরি হবে। প্রথম পেজ যেটা আছে সেটা চলে আসবে। এই যে টাইটেল, ক্রিয়েট এ নিউ ব্লগ, মানে আমরা যে ব্লগটা তৈরি করব, যেমন এখানে যে কোনো একটা ওয়েবসাইট খুললে আমাদের উপরে নাম দেখায়, যেমন এখানে আমি লিখি SBT24, ব্রাউজ করলে যে উপরে একটা নাম দেখাচ্ছে, যেখানে SBT24, মানে আমাদের ব্লগটার নাম কি হবে, যে একটা নাম আছে সাইট নেম, এই সাইট নেমটা দিতে হবে। তাহলে ধরো তোমার নামই করলাম বেলায়, বা যে কোনোটা দেই, আমি ওইটা না দিয়ে দিলাম নিউ ফ্যাশন হাউস এসি, একসাথে লেখা লাগবে, কোনো পেজ দেওয়া হবে না, নিউ ফ্যাশন হাউস দিয়ে যদি নেক্সট দেই তাহলে নেয় কিনা বলছে ইউ ক্যান নট, এটা একজন নিচে, এই জন্য আমি আবারও দিই নিউ ফ্যাশন
এটা নিচে নিউ ফ্যাশন হাউস, নিউ ফ্যাশন 24, যদি নিউ ফ্যাশন বিডি দিলে দেয় কিনা, এটাও একজন লিখছে, নিউ ফ্যাশন ভিডিও একজন লিখছে। তাহলে অনলাইন ফ্যাশন ফ্যাশন দেখি এটা কেউ দিচ্ছে না, অনলাইন ফ্যাশন এটাও নিচে, মানে যদি না লাই তাহলে কিনা একবার দেখাবে। আমি একটু নামটা চেঞ্জ করে দিই, একাধিক নাম করা আছে। ঠিক আছে, অনলাইন বিডি শপ। কি অবস্থা, ওইটা কেউ লাইনে অনলাইন বিডি শপ। না না, নিচে লাল লেখা উঠবে না, এই যে নিচে কোনো লেখা নাই, দিস ব্লকস অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এখানে এই ব্লকটা হচ্ছে অ্যাভেলেবল, সব বানিয়ে সব। অনলাইন বিডি শপ ঠিকই আছে, আমি তারপর একটু বানানটা একটু কারেক্ট করে দেখি। ঠিক আছে, তাহলে অনলাইন বিডি শপ আমি দিলাম, নিচে ধরেনি, তার মানে এটা অ্যাভেলেবল আছে, আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে আমাদের প্রোফাইল চলে আসছে, ডোমেন নেম। তাহলে ডোমেন নেম হচ্ছে অনলাইন বিডি শপ, অনলাইন বিডি শপ দিলাম, দিয়ে ফিনিশ। তার মানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে www. এখানে যদি আমি ভিউয়ে চলে যাই, যে ভিউ চলে গেলে আমরা দেখতে পাবো এখানে এই যে, এটা তো একজন নাম করা ছিল, এটা আলাদা জিনিস কেটে দিই। এখানে যদি আমি সেটিং এ যাই, বা প্রথমে এটা আমি থিম সিলেক্ট করে নিতে পারি, এখান থেকে থিম করার পরে এই যে বিভিন্ন রকম থিম দেখাবে, ফ্রি থিম এগুলো। এটাই হচ্ছে আমার দোকানের মতো থিম, যেটা পছন্দ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি দোকানের চিন্তা ভাবনা করতেছি, টেস্টি ফুডস এগুলো আছে, এই ধরনের হলেই আমার মনে হয় ভালো হবে, অথবা এই ধরনের যদি হয় যে দুই সাইডে ইয়ে থাকবে। আমি নিচ পর্যন্ত দেখে আসি কি কি আছে একটু, তারপরে যেটা পছন্দ হবে সেটা নেওয়া যাবে, অসুবিধা নেই। ধরলাম যে আমার পরে ওটাকে আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। অনেকগুলা ছবি টবি যখন দেওয়া আছে, জাস্ট আমি এটাই ধরলাম যে এটাই আমি নিব, বা এটাই নিই, সমস্যা নেই। এটা ক্লিক করা লাগবে, ক্লিক করলে এই যে রুম আসবে। আসার পরে এই যে নিচে এখানে লেখা আছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ক্লিক করলেই আমার চলে যাবো ওখানে। অ্যাপ্লাই যখন ক্লিক করব তখন অলরেডি এই থিমটা পেয়ে গেছে। এখন যদি আমি এই ভিউয়ে চলে যাই, ভিউ ব্লগে চলে যাই, তাহলে দেয়ার ইজ নাথিং হিয়ার। কেন নাই, কেন অ্যাপ্লাই সাকসেসফুলি, তার মানে এই থিমে কিছু নাই। আচ্ছা, টেস্ট এটা দেই, দেখি কি হয়। এটা অ্যাপ্লাই থিম, দেওয়ার পরে আমরা যদি ভিউ ব্লগে চলে যাই, এই যে ভিউ ব্লগ, তাহলে আমরা দেখতে পাবো যে কি অবস্থা। নিউ ফ্যাশন হাউস, প্রথমে নিউ ফ্যাশন হাউস দিছিলাম না, ওই প্রথম নামটাই নিচে, যাই হোক। আর আমার ব্লগের ঠিকানা আছে অনলাইন বিডি শপ, তাহলে এটা আমাকে চেঞ্জ করতে হবে, নিউ ফ্যাশন হাউস রাখা যাবে না, কারণ এখানে লেখা আছে যে অনলাইন বিডি শপ .blogspot.com, এটা হচ্ছে আমার অনলাইনের অ্যাড্রেস।
তাহলে এটা আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমাকে সেটিং এ যেতে হবে। যাওয়ার পরে এই যে এখানে এইখানে লেখা আছে টাইটেল। এই টাইটেলটা আমি একবার লিখছিলাম, এটা আমি এডিট করবো। এই যে এখানে ধরো ক্লিক দিলেই দেখাচ্ছে অনলাইন বিডি শপ। এখানে আমাদের ছিল নিউ ফ্যাশন হাউস, প্রথমে লিখছিলাম, ওটাই ধরে নিচ্ছে। আমি লিখি অনলাইন বিডি এস এইচ ও পি, এটা একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখবো, লেখার পরে এই যে এখানে অনলাইন বিডি শপ হবে। এখানে ডিসক্রিপশনে কিছু কথা লেখা লাগবে, যেখানে বিডি শপে কি কি আছে এগুলো পরে যাচ্ছে। আগে আমি আমার থিমটা দেখে আসি। তাহলে এখানে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে এখানে ছিল আগে অনলাইন নিউ ফ্যাশন হাউস, আর এখন কিন্তু আছে অনলাইন বিডি শপ, তাই না? দোকানের নাম কিন্তু অলরেডি চলে আসছে অনলাইন বিডি শপ। এইটা আমরা করলাম, আর এইটা হচ্ছে অনলাইন বিডি শপের আমাদের থিম। এই থিমটা যদি আমরা এখানে আছে সার্চ, মানে আমার সার্চ করলে এখানে রিপোর্ট, এখানে কিছুই নেই, ব্লকটা হলো এইরকম। এই ব্লকটাকে আগে সাজাতে হবে। এটা প্রথম আমার মানে ভিউটা তৈরি হলো আর কি, ভিতটা। এখন যদি আমি লেআউটে চলে যাই, লেআউটে গেলে আমরা বুঝতে পারবো যে এটা কি ধরনের হবে। লেআউটে যাওয়ার পরে তাই আমি এটা একটু লিখি, তাহলে সুবিধা হয়নি। প্রথমে করলাম কি www.blogger.com এই ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে কি করলাম, 2 নম্বরে এটা আমি দিয়ে দেবো লিঙ্ক। ক্রিয়েট এ নিউ ব্লগ, ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করা হলো। এখানে ক্লিক করতে হবে। তারপরে 3 নম্বরে কি হলো, নাম। এখানে টাইটেল চাইছে। টাইটেলটা হচ্ছে কি আমাদের টাইটেল নেম চাইছে। এটা আমাদের টাইটেল নেমটা হলো কি, এটি টাইটেল বানান ভুল হলো, এটি ঠিক আছে। টাইটেল নেম আমরা দিচ্ছি কি অনলাইন বিডি পি, অনলাইন বিডি শপ। এটা লিখে নেক্সট এ ক্লিক হবে। এই পর্যন্ত আমার হলো। সেভ পরে করবো নি। তাহলে আমি আবার প্রথম থেকে চলে যাই। প্রথমে কি করছিলাম, প্রথমে চলে যাচ্ছি। প্রথমটা হচ্ছে কি www.blogger.com। তাহলে এখানে আমি যদি BLOGER লেখা ইন্টার দেই, তাও আমাদের চলে আসবে। ইন্টার দিলে হ্যাঁ গুগল, হ্যাঁ গুগল ব্রাউজে যা blogger.com লিখতে হবে। লেখার পরে যেহেতু আমি প্রথমে একটা ব্লগ খুলে ফেলে দিচ্ছি, এই জন্য আমার সরাসরি এই পেজে আসতেছে। যদি এই ব্লগটা লগ আউট করা থাকতো তাহলে এই পেজে আসতো না। যেমন এই ব্লগটাকে আমার এই অবস্থা আছে, এটাকে আমি লগ আউট করে দিই। এই যে এখান থেকে সাইন আউট করে দিলাম। সাইন আউট করে দিলে আমার এই পেজ আসবে, এই পেজ। আমার যদি ক্রিয়েট ইওর ব্লগ লেখা আসবে, এই যে ক্রিয়েট ইওর ব্লগ, আমি এটাতে ক্লিক করছি। কিন্তু যদি আমার করা থাকে ব্লগ, সেক্ষেত্রে যখন ঢুকবো তখন আমার সাইন ইনে যাওয়া লাগবে। তাহলে ক্রিয়েট ইন এ নিউ ব্লগে যখন ক্লিক করছি, তখন ক্লিক করার পরে আমাদের আসছে কি একটা ইমেল চাইছে, ইমেল অ্যাড্রেস, আমি এটা দিয়ে দিচ্ছি। তাহলে ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটা ইমেল চাবে, আমি ওটা লিখে দিই। and
পাসওয়ার্ড PASS পাসওয়ার্ড ইমেল 3 নম্বর, এটা হবে 3 নম্বর। 3 নম্বর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে। এই কার্ড দিচ্ছি তো কি আছে, ওঠে না কেন এই কার্ড হবে। ইমেল দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের টাইটেল নেম যাবে, এই যে ব্লগের পর লগ ইন, এরকম লগ ইন করতে বলবে। লগ ইন করলে আমাদের টাইটেল যাবে, টাইটেল লগ ইন এর পর টাইটেল যাবে, এই যে ক্রিয়েট, তারপর লগ ইন, এই যে লগ ইন, আমি এটা যে লগ ইন করছি, তারপরে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, নেক্সট করছি। নেক্সট করার পরে আমার এখানে টাইটেল চাইছিল, টাইটেল দিছি কি অনলাইন বিডি শপ, অনলাইন বিডি শপ টাইটেল দেওয়ার পর নেক্সট করছি। নেক্সট করলে আমাদের এই পেজে চলে আসছে, আর কিছু না। তাহলে এই পেজে আসার পরে এটা হলো আমাদের ব্লগের মূল পেজ। আর এই ব্লগটা দেখার জন্য যে নিচে আছে আমাদের ভিউ ব্লগ, এখানে ক্লিক করলেই আমাদের ব্লগটা এই যে দেখাবে ব্লগ। এই পর্যন্ত গেল, ব্লগের প্রথম স্ট্রাকচার তৈরি হলো। আমার ব্লগের নাম কি, অনলাইন বিডি শপ। হ্যাঁ, এখানে আমি আমার ছবিও দিতে পারবো, সমস্যা নাই। ভিজিট ইউর প্রোফাইল, এটা আমি পরে তৈরি করবো, কিভাবে প্রোফাইল তৈরি করবো, আগে এই স্ট্রাকচারটা তৈরি করি। করার পরে এখন এটা আমার হয়ে গেল। এখন এইটাতে আমি বলছিলাম কি লেআউটে যাব, লেআউটে, এরপরে লেআউট। তাহলে প্রথমে এটা করার পরে আমরা কি করলাম, ভিউ ব্লগে ক্লিক করে ব্লগটা দেখব। তাহলে আমরা লিখলাম, এখানে আসলো 4, এর পরে 5 এসে হলো ব্লগ, ব্লগ দেখার জন্য বাম পার্শ্বে নিচে ভিউ BLOG তে ক্লিক করতে হবে। VEW, যেমন এই যেখানে আছে VIEW ভিউ ব্লকে ক্লিক করতে হবে। তাহলে আমি নোটগুলা দিয়ে দেবো, সমস্যা নেই। ভিউ ক্লিক করতে হবে, করলেই দের ব্লগ সাইট দেখাবে, ব্লগ সাইট দেখাবে। যেমন এই যে ভিউ ব্লগে ক্লিক করছি, এটা দেখাচ্ছে আমাদের, এটা হচ্ছে ব্লগ সাইট। এই ব্লগ সাইটে এখন এটা হচ্ছে মেন পেজ। আমি এখন 2 সাইটে মার্জিন দিতে পারি, বর্ডার দিতে পারি, আর কি কি করব সেটা পরে আসে। 5 নম্বর দেশে আদের নাকি জেনে ফেলবে স্যার। এটা 5 নম্বরে যেটা লিখছি, 5 নম্বরে লিখছি ব্লগ। হ্যাঁ, এই যে ব্লগ দেখার জন্য বাম পাশে, এই যে এইখানে যে বাম পাশে, এই বাম পাশে এই যে ভিউ ব্লগ আছে, এই নিচে বাম পাশে নিচে আমি লিখছি বাম পাশে নিচে। হ্যাঁ, ভিউ ব্লগ বানানটাকে ভুল হলো, আদের লেখা আছে, আদের। ও, ব্লগ দেখার জন্য বাম পাশে নিচে ভিউ ব্লগতে তো বাম আদের ব্লগ আছে। ও, এখানে। হ্যাঁ, আমাদের ব্লগ সাইট দেখাবে, সাইটে যে দেখছো টিকার আবার চলে আসছে, হ্যাঁ, এই সাইট দেখাবে। তারা হয়তো লিখতে গেলে এটা এই ব্লগ সাইট দেখালো। এখন 6 নম্বরে কি করতে হবে, এখানে এসে সেটিং, বাম পাশে সেটিং আছে, সেটিং এ ক্লিক করতে হবে। আমি সেটিং এ ক্লিক করে
সেটিং এ যদি ক্লিক করে এত লিখতেছি না, এখানে আমি টাইটেল যদি অন্যটা দিতে চাই তার টাইটেলটা চেঞ্জ করতে পারবো। এখানে এসে ব্লগ সম্পর্কে আমি দুটো কথা লিখে দেই। ব্লগ সম্পর্কে 500টা ওয়ার্ড লেখা যাবে, এর মতো লিখবো না, লিখবো 2-4টা কথা। তাহলে আমি বাংলাতে লিখি, এই ব্লগ সাইটটি মূলত অনলাইন ভিত্তিক এই সাইটে দেশের নিত্য নতুন আনকমন ডিজাইনের পোশাক পাওয়া যাবে। একটু এরম সেভ করলাম, পাওয়া যাবে। আমাদের পোশাক গুলি সবই 100% সুতি এবং আরামদায়ক। এই পর্যন্ত লিখলাম, আর দরকার নেই, এটা আমি জাস্ট লিখতেছি। এখানে আরো আছে, এরই নিচে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যে আমার ব্লগের ল্যাঙ্গুয়েজ বাংলা হবে না ইংরেজি। যদি এটা বাংলা লেখা দেই তাহলে এই যে এখানে সব বাংলা লেখা আছে, সাইড দিয়ে সব বাংলা আছে, ইংরেজি থাকে যেহেতু ইংরেজি, বাংলা লিখতে পারলে ইংরেজি থাকবে। প্রাইভেসি এটা থাকলো। পাবলিশ ব্লগ, ব্লগ অ্যাড্রেস হচ্ছে অনলাইন বিডি শপ .blogspot.com। কাস্টম ডোমেন আমি করিনি, ডোমেনের আরো শাখা করা যায়, সেটা দরকার নেই। এখানে দেওয়া আছে ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর। ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর মানে নিজেই, আর কেউ নেই। আমি যদি কাউকে অ্যাডমিন করে দিই তাহলে এখান থেকে আমি দিতে পারবো, আমি নিজেই অ্যাডমিন। এটা আরেকজন যখন দিবে তখন এটা আমাদের আসবে। তারপর এটা হচ্ছে পাবলিক, ম্যাক্সিমাম 13টা পোস্ট দেখাবে। আমাদের প্রথম পেজে যদি পোস্ট করি তাহলে পরপর 13টা পোস্ট এখানে দেখাবে। তারপরে এখানে আসার পরে কি আসলো, ইনবক্স, ইনবক্স, ইমেজ গুলা দেখাতে পারবো, কোনো সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস এটা থাকবে। আমরা এখানে যে টাইম জোনে আসবো, এটা আমাদের দেখে দেবে। ফরম্যাটিং টাইম জোন যদি না দেই তাহলে সময় বেশি দেখাবে, কারণ এখানে জিএমটি 07 দেওয়া আছে, মানে আমরা তো ঢাকা, তাহলে ঢাকা কোথায় সেটা দেখে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে জিএমটি 6, একটু টানা নিয়ে আসি, 4 -4 +3 +1 5 5 5 5 5 6। এই যে ঢাকাটা দেওয়া আছে, এটা আমি করে দিলাম। এই যে 6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এটা যে সেভ করলাম, তাহলে ব্লগ যখন ওপেন করবে তখন বাংলাদেশি টাইম দেখাবে। যেমন এই যে আজকে টাইম দেখাচ্ছে আগস্ট 12-2020, আর এখন আগস্ট 12-2020 10টা 41 বাজে, এখন টাইমটা অ্যাকুরেট দেখাবে। আগে অন্য টাইম ছিল। এখন যদি মেটা ট্যাগ আমি তৈরি করি তাহলে সেটা পরে, মেটা ট্যাগ গুলো পরে বুঝাবো, ওগুলো এখন ভুলে যাবে। আর এখানে তেমন কিছু করার দরকার নেই। মনিটাইজেশন এটা আমরা ঠিক পরে দেখাবো, এগুলো আর দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের কি করতে, পরে আমরা সেটিং এ যা টাইমটা দেখায় দেব। তাহলে এরপরে গেলাম কি 6 নম্বরে, বাংলায় লিখি, সেটিং এ গিয়ে সময় বাংলাদেশ টাইম সেট
করতে হবে। আমাদের খালি অশোক এখানে ও ওটা যা আছে সেটিং এ গিয়ে সময় বাংলাদেশটা আসেনি তো কিবোর্ডে মনে দিয়ে ব্যাস এটা দিব না আমি লিংক দিয়ে দেবো। এরপরে 7 নম্বরে আসা আমাদের কি হবে, 7 নম্বরে আসার পরে আমরা ব্লগে চলে গেলাম, এই সেটিং শেষ। এরপরে আমাদের থিম সেট করতে হবে। থিম 7 নম্বরে আসা বাংলাটা কি? থিমের বাংলা হচ্ছে এটাকে আমাদের একটা কি বলা হবে, মানে শোকেজের মতো থিম হবে, মানে গঠন মানে ওয়েবসাইটের গঠন কেমন হবে। থিম অবলিক আমি গঠন দিয়ে দিচ্ছি, এখানে গঠন সেট করতে হবে। এটা সব কিন্তু বাম পাশে আছে, হ্যাঁ ওটা আমি লিখলাম না, থিম সেটিং করবো। এখানে থিমে ক্লিক করার পরে কোন ধরনের থিম নিব সেটা আমাকে দেখে দিতে হবে। তাহলে থিম সেটিং এ গিয়ে কি করতে হবে, থিম এটা করার জন্য কি করতে হবে, থিম সেটিং এ গিয়ে পছন্দ মতো থিম এ ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তাহলে ওই থিম সেট হয়ে যাবে। নিচে দিই বড় হয়ে গেল ওইদিকে, তাহলে ওই থিম সেট হয়ে যাবে। এইটা আমরা করলাম থিম সেটিং এ। এই যে থিম সেটিং করে অনেক থিম দেখো, এটা পছন্দ সেই থিমে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করবো। যেমন ওটা নিশ্চয়ই আমরা যদি আবার এই যে থিম পছন্দ হয়, যে এটা পছন্দ হচ্ছে, তাহলে এখানে দেওয়ার পরে আমরা জাস্ট এই যে অ্যাপ্লাই কাস্টমে দেওয়ার দরকার নেই, পরে যাচ্ছে। এখন লেআউট, এরপরের কাজ হচ্ছে লেআউট। তাহলে এটা দেওয়ার পরে আমাদের ব্লগের চেহারাটা কি হলো, এটাই মনে সেট করা আছে। এটাই এই যে আমি ব্লগ সাইট সম্পর্কে লিখছি, এই ব্লগটি মূলত অনলাইন ভিত্তিক। এই সাইটে দেশের নিত্য নতুন আনকমন ডিজাইনের পোশাক পাওয়া যাবে। আমাদের পোশাকগুলি সবই 100% সুতি এবং আরামদায়ক। এই কথাটা যখন দেখবে তখন মানুষ চিন্তা করবে যে এই ওয়েবসাইটে কি কি পাওয়া যায়। অর্থাৎ একটা দোকান যখন দেওয়া হবে তখন দোকানে কিছু বর্ণনা থাকে যে এই দোকানে কি কি জিনিস আছে। মুদি দোকান হলে কি কি পাওয়া যাবে, ওষুধের দোকান হলে কি কি পাওয়া যাবে, জাস্ট তারই একটা জাস্ট ধারণা, অন্য কিছু না। এরপরে আমরা যাবো লেআউটে। এই যে লেআউটটা কি, যে আমাদের এই থিমটা যে তৈরি হলো, এই থিমের লেআউটটা হচ্ছে এইটা। প্রথমে আছে কি ফিচার পোস্ট, উপরে হেডার বলতে কি, এই যে আমরা যেটা লিখছি, এই যে এটা হিডার, আমাদের এই পর্যন্ত এটা হিডার। এটা যদি আমি মনে করি এটা চেঞ্জ করা, আমি আমার মতো তৈরি করে হিডার আপলোড করব, তাও পারবো, সমস্যা নেই, ওটা আর একদিন দেখাবো। এটা গেল হিডার, এখানে এডিট করা যায়। তারপরে সাবস্ক্রাইবার শোন, এটা ফলোয়ার, ইমেল, ফরগেটিং, এটা সাবস্ক্রিপশন, এটা আমরা করব না। পেজ লিস্ট এখন আমাদের আসেনি, পেজ লিস্ট করে দিই, এখানে করলে দেখাবে। সাইড বারে আমাদের অ্যাড গেজেট, প্রথমে থাকবে অ্যাবাউট মি, তারপর ব্লক অ্যাচিভ, তারপর হচ্ছে লেবেল, তারপর রিপোর্ট, এইগুলো থাকবে। এটা আমাদের সাইটে এই যে দেওয়া আছে, এই যে এখানে আমাদের কোনো কিছু পোস্ট নেই, এই যে রিপোর্ট নাই, অ্যাবাউট এগুলো আছে। এগুলো যখন আমি দিব তখন এই সাইড দিয়ে দেখাবে। তারপরে নিচে আসে, একদম নিচে আসে ফুটার। এই ফুটারে আসে কি আছে, ফুটারে আসে কিছুই নাই, পাওয়ার বাই ব্লগার। আমি যদি মনে করি যে অনলাইন বিডি শপ, তাহলে এখানে এই ফুটারে আসে আমাদের
এডিট করতে হবে। এডিট করে ফুটারে দিব কি অনলাইন বিডি, বাংলায় আছে অনলাইন বিডি অনলাইন বিডি শপ সেভ। সেভ দিলে কি হবে, এখানে নিচে এসে এই যে দেখাচ্ছে, যখন আমি রিলোড দিব এই যে পাওয়ার বাই ব্লগার অনলাইন বিডি শপ, এই যে আমার নামটা এখানে চলে আসছে অনলাইন বিডি শপটা এর মালিক সেটা দেখাচ্ছে যে অনলাইন বিডি শপ হচ্ছে এর মালিক, এটাই এখানে আছে। এই নিচে ফুটারে আমরা যখন যাব এইভাবে এডিট করে আমরা এই এডিটে আসার পরে এই জিনিসটা লিখবো অনলাইন বিডি শপ, লেখা জাস্ট সেভ করে দেবো। এখানে অনলাইন বিডি শপ এটা আমাদের মালিকানার নাম। তাহলে লেআউটে গিয়ে 7 নম্বরের পরে 8 নম্বর লেআউট এ গিয়ে কি করতে হবে, হিডার, তারপরে ফুটার, তারপরে সাইড বার, ইত্যাদি সেট করতে হবে। লেআউটে গেলে আমরা এগুলো পাবো, সেট এই হেডার ফুটার এগুলো পাবো। এখন এখানে আরেকটা জিনিস আছে যে থিমের মধ্যে এই যে থিমটা দেওয়া আছে, এই থিমে যখন কাস্টমে ক্লিক করব, কাস্টমে ক্লিক করলে এই যে থিমটা এখানে দেখাচ্ছে, এই যে থিমটা এখানে দেখাচ্ছে, এই থিম এখান থেকেও আমরা কিছু কিছু কাজ করতে পারবো। যেমন এখানে দেওয়া আছে বডি, এই যে কালার গুলা দেওয়া আছে, এই যে অ্যাচিভ লেভেল, এলে কিন্তু আমরা ওখানে দেখি নাই, কিন্তু এখানে দেখাচ্ছে। এটা যে বাম্পার যেটা ছিল এগুলো দেখাচ্ছে, আর ফুটার অনলাইন ভিডিও এরকম। এখানে আছে কি হবে যে আমরা তাহলে এখানে আসার পরে প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নান করে দেওয়া আছে, মেইন কালার থিম দেওয়া আছে এইটা। এখান থেকে যদি আমার মেইন কালার থিমটাকে চেঞ্জ করে দিই, যদি লাল দিয়ে দিই বা এখানে একটা কালার চেঞ্জ করে দিই, দেখি কি হয়। এটা দিলাম, দিলে এই যে মেইন থিমটা ভিতরেটা চেঞ্জ হয়ে গেল, এই যে এগুলো 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 চেঞ্জ হচ্ছে লেখাগুলো। এটা ছিল এইটা ওইটাই থাকে, যে রিপোর্ট শোনা দেখাচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ড কালার নান ইমেজ দেওয়া নেই, এখানে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ আমি যদি দিতে চাই তাহলে এখান থেকে আমি ইমেজ দিতে পারি। এই যে সাদা সাদা দেখাচ্ছে না, এটা আমি যদি মনে করি আমি এখান থেকে দেখবো আগে যে কোনটা ভালো লাগে, ঠিক সেই ইমেজটা যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা চলে যাবে। যেমন সাপোজ ধরলাম আমার এই ইমেজটা ভালো লাগে, তাহলে সেভ দিলেই ডান দিলেই এই যে ওই ইমেজটা পিছন দিয়ে চলে গেছে, ইমেজ পিছনে দেখাচ্ছে। কিন্তু এই ইমেজ পিছনে দেখালে আমার এই কালার ফন্টের কালার আবার চেঞ্জ করা লাগবে। এই যে এটা সাদা আছে, এটা সাদা রাখা যাবে না, ব্ল্যাক করা লাগবে। তো এখানে আমরা হ্যাঁ কালার চেঞ্জ না করলে দেখা যাচ্ছে না। আমি থিমটাকে অন্য কালার দিয়ে যেন দেখা যায়, পরে ওগুলো একবার সব দিতে গেলে ভুল হয়ে যাবে। এই থিম দিলে মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু এটা ভালো লাগতেছে না। তাহলে দেখি আর একটা কি থিম আছে, এইটা যদি দেই, এটা দিলেও হচ্ছে কিন্তু ভালো লাগতেছে না, কারণ ভালো না লাগলে ওটা দিয়ে লাভ নেই। দেখি আর কি কি আছে, থিমটা যদি এটা দেওয়া হয় কি আসছে, ডাউন করে দিই, হ্যাঁ এটাও চলবে, এটাও দিতে পারবো। আবার আমি যদি ইচ্ছা করি আমার নিজস্ব পছন্দের থিমও দিতে পারবো। তা আসলে থিম আপাতত এখানটা এই যে আর্ট আছে, এখানে আরো অনেক থিম আছে, কিন্তু এই যে আর্ট করা, এই বিজনেস থিম,
মানে থিম এইদিকে সব আছে, যেগুলো সমস্ত থিম আছে। আর পিছনে বাম সাইড নিচে এগুলো সব থিম আছে। ক্লিপ আর্ট, ফুড, এগুলো যদি আমরা দিব, সেটা এখান থেকে আমরা যে কোনো ইমেজ দিতে পারবো। যেমন এটা যদি দেই আমাদের তাও হবে, বা এটা দিলাম দেখি ডান, এটা একটু ভালো লাগতেছে, এটাই থাক, পরে বাকিটা দেখবো। এখন এটা গেল আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে কি করলাম, এটা আমি একটু ব্যাকে যাই, লিখে দেই যে প্রথমে, এরপরে 8-এর পরে আমরা গেছি 9 থিম, থিম এ গিয়ে কাস্টম, থিম এ ক্লিক করে তারপরে কাস্টম এ ক্লিক করতে হবে। তাহলে থিমের ব্যাকগ্রাউন্ড কালার, ফোন কালার ইত্যাদি, আমি এই পর্যন্ত লিখলাম, বেশি লিখবো না, ইত্যাদি সেট করা যাবে। তাহলে আমি কি করলাম, থিমে ক্লিক করে তারপর কাস্টমে ক্লিক করলাম। তাহলে আমি কোথায় গেছিলাম, আমি আবার ওখানে যাই, সমস্যা নেই, এই ব্যাকে চলে গেলাম, যারপরে যে থিমে ক্লিক করছি, করার পরে এই যে কাস্টম থিম, কাস্টমে ক্লিক করছি, কাস্টমাইজ, কথাটা লিখছি কাস্টমাইজ, আমি কাস্টমাইজ লিখে দিই, কাস্টমাইজ কথাটা ছিল, কাস্টমাইজ দিলাম, এই যে কাস্টমাইজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের ওই জিনিসটা চলে আসবে। এই যে এখন নো ব্যাকগ্রাউন্ড, ওটা সেভ দিছিলাম না, দেখা ছিল না, যদি সেভ না দিই, পাবলিশ যদি না করি, তাহলে থাকবে না, যে আগেরটাই ফিরে আসছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। তারপর এখানে এসে অ্যাডভান্স সেটিং এ কি কি আছে, অ্যাডভান্স সেটিং এ আমাদের ফন্ট কালার দেওয়া আছে, থিম কালার, এই প্রথমটা হচ্ছে থিম কালার। তাহলে থিম কালার যদি চেঞ্জ করে এখানে ক্লিক করলি, থিমের কালার দেওয়া আছে এইটা, আমি যদি দিই কালো, তাহলে কালো হয়ে যাবে। যে আবার যদি দেই এইটা, তাহলে এই কালার আসবে, যদি দেই এইটা, তাহলে এই কালার হয়ে যাবে, যদি দেই এইটা, এই কালার হয়ে যাবে, যদি সাদা দেই, সাদা দেওয়া যাবে না, যেহেতু লেখা সাদা, এই কালার দিলে এইটা হবে। মানে এখান থেকে আমি যেটা পছন্দ হবে ঠিক সেই থিম কালারটা আমি চয়েস করে দেবো। এই থিম কালার গেল। এরপর আসতেছে টেক্সট সাইজ বোর্ড 16 পিক্সেল, এগুলো লেখা হচ্ছে 16 পিক্সেলের। আমি যদি এখানে 20 পিক্সেল দেই বা 18 পিক্সেল দেই, তাহলে লেখাগুলো 18 পিক্সেল হবে। এই যে 18 পিক্সেল দিই, তার সাথে সাথে লেখাটা এই যে বড় হয়ে গেছে, এই যে বড় হয়ে গেছে। আমি যদি 20 পিক্সেল দেই, তাহলে আরো বড় হয়ে যাবে। এই যে লেখাটা, এই লেখাগুলো এই যে বড় হয়ে গেছে, এগুলো বড় হয়ে গেছে। 20 পিক্সেল দিলাম। এরপর আসতেছে কালার ট্রান্সপারেন্সি, মানে আমি যে লিখবো সেই লেখাটা কোন কালারের হবে। এখানে সাদা দেওয়া আছে, আমি যদি লালে ক্লিক করি, তাহলে লেখাগুলো যে লাল হবে, অর্থাৎ এই বডির ভিতরে যেটা লিখবো সমস্ত লেখা লাল হয়ে যাবে। বডির ভিতরে লেখা, এগুলো বলিনি, এগুলো পরে কালার চেঞ্জ করবো। এটাতে দেওয়া ছিল আমাদের একদম সাদা, এই জন্য বডির ভিতরে লেখা হবে সাদা। আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই কালো, তাহলে লেখা দেবো সাদা। আর এটা যদি দিই সাদা, ব্যাকগ্রাউন্ড যদি দিই সাদা, তাহলে আমি দেবো কালো লেখা। তাহলে আমার লেখাগুলো দেখা যাবে। যেমন এখানে উপরে দেওয়া ছিল থিম কালার, এখানে ক্লিক করে আমি দিলাম সাদা, আর এখানে এসে আমি এই যে ট্রান্সপারেন্সি কালার, এটাই, এই কালার যদি দিই ব্ল্যাক, তাহলে আমাদের লেখা হবে দেখা যায়।
এই যে লেখাগুলো দেখাচ্ছে, কিন্তু হেডারের লেখাটা দেখানি, মানে হেডারের লেখার কালারটা আমি চেঞ্জ করে দিছি। এই কালারটা আমি কালো করে দিলাম, এই যে কালো হয়ে গেছে, এই যে কালো হয়ে গেছে। এই ট্রান্সপারেন্সি কালারগুলো আমি চেঞ্জ করে দিলাম, ট্রান্সপারেন্সি কালারও আমি কালো করে দিলাম। এই এগুলো দিলে আমাদের, সরি এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট দিছি না, এটা কালার দিছি ব্ল্যাক, এই লেখা হচ্ছে, এটা কালার দিছি ব্ল্যাক, এই লেখা হচ্ছে, এটার কালার যদি দিই ব্ল্যাক, তাহলে যে লেখা কালো হয়ে যাবে, এই যে কালো। কি ব্যাপার, হ্যাঁ কালো হওয়ার কথা, আরো আছে ব্ল্যাক, কোনটাতে কালো ধরবে, ব্ল্যাক গুলো দেখা চেঞ্জ হলো না কেন, ব্ল্যাক গুলো, বটন কালার ব্ল্যাক, আচ্ছা এটা গেল ডিফল্ট, এটা গেল থিম কালার হোয়াইট দিছি, কালো দিছি, হোয়াইট দিয়ে রাখি, চেঞ্জ করে দিই, এই থিম কালার এটা হোয়াইট করে দেওয়া লাগবে, দিলে লেখাটা আসতেছে না। আমি এখানটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। থিম কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখানে কিছু দেখা যাচ্ছে না। তার মানে কি, আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা আছে, মানে এই যে এইগুলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা যদি ব্ল্যাক দেই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে যাবে। এখানে ব্ল্যাক দেওয়া ছিল না, ছিল এই যে এটা দেওয়া। পরিষ্কারের জন্য, মানে পরিষ্কার দেখার জন্য পরিষ্কার মানে যেটা দিলে মনে হচ্ছে যে ভালো দেখা যাবে ঠিক সেটাই দিতে হবে। আমি সবচেয়ে এটা দিয়ে রাখলাম, থাক সমস্যা নেই, পরিষ্কার যেটুকু দেখা যাচ্ছে। আসলে এটাও দেখা যায়, হ্যাঁ এটাও দেখা যায়, এই যে এই কালারও দেখা যায়, তারপরে এটা দিল, এটাই থাক, এটা দেখা যাচ্ছে ভালো। এটা আর এইগুলো লেখা কিভাবে পরিবর্তন করা যায় সেটা আমি পরে দিব। এটা গেল অ্যাডভান্স সেটিং, এসে এগুলো গেল। তারপরে বডি ব্লক টাইটেল, এই যে হচ্ছে ব্লক টাইটেল, ব্লক টাইটেল হচ্ছে 62 পিক্সেল। এই যে আমার লেখাটা আছে এটা হচ্ছে 62 পিক্সেল, আর নিচের লেখাটা হচ্ছে 36 পিক্সেল। এটাকে যদি আমি আরো বড় করি, মানে এখানে যদি 82 দেই, 82, তাহলে এই যে ব্লগের লেখাটা বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে। তারপরে এখানে কালার দেওয়া আছে সাদা, ব্লগের কালার দেওয়া আছে সাদা, এই যে সাদা সেট করে দেওয়া আছে। আমি যদি অন্য কোনো কালার দিই, যেমন লাল যদি দিই, তাহলে লাল হয়ে যাবে। এটা গেল এই সাইটের কালার, এটা গেল থিম ট্রান্সপারেন্সি কালার, লাল, এই যে লাল হয়ে গেছে। এটা সাদা থাক, সাইডে আমি লাল দিব না, সাদাই দিব, লাল লাল হয়ে গেল। আমি যদি এই কালারগুলো কিরকম করব, এই কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে এই কালারগুলো আমি সবুজ করে দিলে কি করতে পারবো না, ওটাই থাক, কোনো অফ হোয়াইটই থাক, অফ হোয়াইটই দিলে করতে পারবে। এই এটার কালার চেঞ্জ করার জন্য এখানে আস্তে 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 সব, এই 14 ফন্ট পিক্সেল দেওয়া আছে, এগুলো 14 দেওয়া আছে, 12 দেওয়া আছে। এখান থেকে যদি আমি এই কালারটা চেঞ্জ করে দিই, যে লাল হয়ে গেছে নিচেরটা, এটা যদি কালো হয়ে গেছে, এটা যদি মানে যেটা করতে পারে ভালো এটা, সেটাই আমি দিয়ে রাখবো। ওরা এই যে হোয়াইট দিয়ে রাখছিল, আমি যেটা ইচ্ছে সেটাই, আর থিমের উপরে নির্ভর করে আমাকে সেটা দিতে হবে। নিচেরটা এটা, এটা গেল এটা। এখন গেজেট, এই গেজেটটা হচ্ছে কি, এই যে সাইড দিয়ে এটা গেজেট, এই গেজেটে কি কি আছে বলছে, শো অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে একটু যদি আমি কিছু লিখি তাহলে আমাকে দেখাবে। এটা আমরা পরে যাব, অত ডিপে এখন যাব না। এই পর্যন্ত করে আমরা এখান থেকে সিবি দিয়ে গেল কই, ও লিভ করে দিই, দেখি লেখাটা বড় দিচ্ছি, সেভ হলো না কেন, লেখাটা সেভ হয়নি দেখে কালারটা এখানে লাল দেখাচ্ছে না, বড় ঠিকই হলো কিন্তু কালার সেভ করি নেই মনে হচ্ছে। আচ্ছা এটা আমাদের
থিমের মধ্যে যা কাস্টমাইজ দেওয়া যাবে, সমস্যা না। এখন আসতেছে এই দিক দিয়ে আমাদের উপরে মেনু থাকে, যেমন কিছু কিছু ওয়েবসাইটের মেনু থাকে, যেমন এই যে মেনু আছে অ্যাবাউট, আওয়ার, কোর্স, আউটসোর্সিং, টিউটোরিয়াল, ক্লাস নোট, ইউটিউব। এর মেনু আমরা কিভাবে তৈরি করতে পারি? মেনু তৈরি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে পেজে। এই পেজে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করলে আমাদের কোনো পেজই নেই, এখানে কোনো পেজই নেই, কিছুই নেই, জিরো দেখাচ্ছে, অল পেজ জিরো। তাহলে আমাকে এই জন্য আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করলে কি আসে? সি অল পেজ, কিন্তু কোনো পেজই নেই। মানে সব পেজ এখানে দেখানোর কথা ছিল, কিন্তু কোনো পেজই নেই। এই জন্য আমাদের কি করতে হবে? এই যে নিউ পেজ, এটা একটু লিখে দেই। এরপরে আসে আমাদের 10 নম্বরে পেজ তৈরি করতে হবে। এর জন্য বাম পাশে কি লেখা ছিল? ছোট করে নিই, তাহলে সুবিধা হবে। এই যে বাম পাশে কেন ছিল নিউ পেজ, অনলাইন বিডি শপের নিচে লেখা আছে নিউ পেজ। আমি পরে একটু বড় করে দিচ্ছি, এটা দিয়ে আমি দেখাচ্ছি। বাম পাশে যে নিউ পেজ আছে, নিউ পেজ, তাহলে এখানে পাশে নিউ পেজ এ ক্লিক করে পেজ টাইটেল ও বর্ণনা লিখে পাবলিশ করতে হবে। তাহলে আমি দেখি, যাই ব্লগে গেলাম, যাওয়ার পর নিউ পেজ, এই নিউ পেজে ক্লিক করলাম। করার পর এখানে আমার বর্ণনার উপরে টাইটেল আছে। হ্যাঁ, টাইটেলে প্রথমে কি দিব? আমি যদি ইংরেজিতে লিখি বা বাংলায় লিখি, বাংলায় লিখলাম, যেমন এখানে দিলাম আমাদের বিষয়। এখানে যা লেখা তা লিখলাম, এইভাবে, সমস্যা নেই। এটা পরে ডিলিট করা যাবে। এইটুকু করার পরে লিখলাম, একটু দিয়ে একটা কথা লিখি, এই সাইটে অনলাইনে নিত্য নতুন প্রোডাক্ট কিনতে পারবেন। এইটুকুই লিখলাম, আর কিছু না। লেখা এই যে বাম ডান পাশে পাবলিশ, বলছিলাম যে লেখা পাবলিশ করতে হবে। তাহলে উপরে দিলাম টাইটেল, নিচে দিলাম পেজের বর্ণনা, আর এখানে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে বলছে কনফার্ম পাবলিশ, তাহলে হ্যাঁ কনফার্ম। এই যে আমাদের বিষয় চলে আসছে। এখন যদি আমি ব্লগে চলে যাই, এই নিচে আছে ব্লগটা, এই যে এখানে যদি চলে যাই, যাওয়ার পর যদি রিলোড দেই, রিলোড দিলে কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কোথায় লিখলাম, কি হলো, এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? এটা দেখা না গেলে কোনো চিন্তার কোনো কারণ নেই। মানে দেখা যাচ্ছে না এই কারণেই যে এটা আমরা সেট করে দেইনি। এরপরে আর একটা পেজ লিখি, দুটো একবার লিখবো, নিউ পেজ। দেওয়ার পর এখানে টাইটেল দিলাম আমাদের
পণ্য দিয়ে এখানে আমি যদি ছবি দেই টি শার্ট, পরে ছবিটা দেখাচ্ছি। তারপরে ফুল শার্ট, কিডস জোন, বেবি জোন, এগুলো পরে দিচ্ছি। এগুলো মানে কি কি পাওয়া যাবে সেটা দেখাচ্ছি। পাবলিশ করলাম, করার পরে এই যে এগুলো কিন্তু দেখাচ্ছে না। এগুলো দেখানোর জন্য কি করতে হবে আমাদের, দেখি এটা আছে লেআউটে দেখি পাই কিনা। থিম ডিজাইন লেআউটে যাওয়ার পরে এই যে পেজ আছে না, পেজেস, এই যে পেজেস, এইখানে ডান সাইডে ক্লিক করতে হবে। এই সাইডে ক্লিক করার পরে আমরা কি কি লিখছিলাম, প্রথমে দিচ্ছি আমাদের বিষয়, তারপরে দিচ্ছি আমাদের পণ্য। ঠিক আছে, আমাদের বিষয় আমাদের পণ্য দেখাবে কিভাবে, এই যে এইভাবে দেখাবে। এই যে আমি এখানে উপরে একটা অপশন আছে শু পেজ, এইটাতে টিক দিয়ে নেই, ওই দিন দেখায় না, এটা আবার নতুন সিস্টেম করছে তো, উপরে ভিজিবল শো পেজ এইবার আসবে। এইবার সেভ দিলে, এইবার যদি আমি সাইটে চলে যাই, রিলোড দিই, তাহলে এই যে আসছে হোম, আমাদের বিষয়, এই যেটা ব্যাকে যাওয়ার পরে যদি দিই আমাদের পণ্য, এই যে দেখাবে। হ্যাঁ, ওখানে শো ভিজিবলটা দেওয়া হয়েছিল না, শো ভিজিবল দিলেই হয়ে যাবে। এই যে এই পর্যন্তই আগে প্র্যাকটিস করবো। আমি তোমাকে দিচ্ছি, তুমি এটাই দেখতে হবে তা না, তুমি নিজে যা ব্লগে যা ওইভাবে নিজের ইমেল অ্যাড্রেস দিবা, দিয়ে পাসওয়ার্ড দিবা, দেওয়ার পর ক্রিয়েট করে একটা পেজ তৈরি করবে। এই নাম না দিয়ে অন্য যে কোনো নাম থাকলে সেই নাম দিয়ে তৈরি করবা, তৈরি করে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আগামী ক্লাসে প্রথম যে কাইটা দেই, প্রথম বের হয়ে ঢুকবো কিভাবে? প্রথম বের হওয়া মানে কি, এটাতে তো ঢুকতে পারবে না, কারণ এই ইমেল পাসওয়ার্ড তো তোমার না। প্রথমেই কি করতে হবে, এই যে বলছি যে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে, তারপরে ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করতে হবে, তারপর একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তুমি যে কোনো ইমেল, হ্যাঁ, তোমার ইমেল থাকা লাগবে এবং পাসওয়ার্ড থাকা লাগবে, এই দুটোতে লগ ইন করবে। লগ ইন করলেই তুমি ওইখানে যা তোমার টাইটেল নেম চাইবে, অর্থাৎ যে ব্লগটা খুলতে চাচ্ছ সেটা কি নামে। আমি এই যে নাম দিচ্ছি, এখানে যে কোনো নাম দিবে তুমি। দেখি নেক্সটে ক্লিক করলে ব্লগটা তৈরি হবে, এবং শেষে যা নিচে ভিউ ব্লগে ক্লিক করলে বাম পাশে এই ব্লগটা তৈরি হয়ে যাবে। এরকম আসবে, আসার পরে এই যে ভিউ ব্লগে এইরকম আসবে না, দেখাবে জাস্ট, আমি দেখাই কোথায় পোস্ট করছি তো, এই পোস্টটাকে আমি ডিলিট করে দিই। এরকম দেখাবে, দেখালে নিচে আসার পরে ভিউ ব্লগে পোস্টে ক্লিক করলেই তোমার ভিউটা কেমন দেখাচ্ছে সেটা দেখাবে। তারপরে যে থিম, সেটিং, লেআউট, প্রথমে সেটিং এ যে টাইমগুলো ঠিক করে দেবো, বাংলাদেশ টাইমটা দিয়ে দেবে। তারপর থিম দেখবা, থিম চয়েস হলে সেই থিম নিয়ে নেবে। তারপর লেআউটে যাবো, লেআউটে যাওয়ার পরে পেজে ক্লিক করবে, পেজে ক্লিক করে পেজ তৈরি করে নেবে একের পর এক, টাইটেল এবং নিচে বর্ণনা, এই যে পেজ তৈরি করছি টাইটেল এবং নিচের বর্ণনা, এলে আমি ইচ্ছা করলে আবার চেঞ্জ করতে পারবো, আমি আবার পরিবর্তন করতে পারবো, এই টাইটেলের নামও পরিবর্তন করতে পারবো, আবার করে, যেমন আমাদের পূর্ণ আমাদের বিষয়। এখানে যাওয়ার পরে এই যে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে কি লেখা আছে, রিমুভ রিভার ড্রাফট, এখানে কি ডিলিট, এটা আছে কি ভিউ, আর এটা আছে যেহেতু অনলাইন বিডি শপের, এই যে এখানে যেতে হবে। যাওয়ার পরে এরকম ক্লিক করলে এই যে ড্রাফট হয়ে গেছে, এই ড্রাফটে ক্লিক করলে আবার ওই পেজটা ওপেন হবে। এই যে ওপেন হলে আমি সেভ অ্যান্ড পাবলিশ দিলে আবার ওই জায়গাতেই কনফার্ম করলে ওই জায়গাতেই চলে যাবে। এই যে চলে গেছে। এখন কিন্তু এখানে আমার কিছু নেই, এখানে দেখাচ্ছে না। এখান থেকেও আমি যদি ক্লিক করি তাহলে আমার এই পেজটা বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এডিট করতে পারবো। এখানে এসে তাই আমি যদি এই পেজটাতে ক্লিক করি এডিট করতে পারবো। এখানটায় নাম এটা আছে দিলাম, এই আমাদের বিষয়ে না দিয়ে আমি যদি চেঞ্জ করে দিই তাও হবে। অ্যাবাউট মি দিতে পারি বা অ্যাবাউট আস দিতে পারি, যেটা দিতে পারি। যদি ইংরেজিতে দেই তাহলে ইংরেজিতে আমি দিলাম, যেমন
DOUT, about us. আমি সেভ এন্ড আচ্ছা পাবলিশ এটা বলো। আর এই যে আপনি যেটাই বললেন এতক্ষণ, হুম, এটা আপনার রেকর্ড সহ। হ্যাঁ, রেকর্ড সহ দেবো না, আমি রেকর্ড সহ দেবো, রেকর্ড সহ তোমাকে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, রেকর্ড সহ। এই যে দেখো, রিলোড যদি করি তাহলে যে অ্যাবাউট আস আসছে, অ্যাবাউট আস আসছে ইংরেজিতে। হ্যাঁ, এখানে আমি যদি আবারও যাই, এটা অ্যাবাউট আস, ঠিক আছে। পরেরটা কি, আমাদের পণ্য। এই পেজ সেটআপে যা দেখি যে আসলে এই দুটো আমাদের আছে। এখন থিম লেআউটে যা দেখি যে আসলে দুটো ক্লিক করা আছে কিনা। একটা এই যে পেজ লিস্ট টপ, এটার আসলে এই কলমের মতো এখানে ক্লিক করতে হবে, করলে এই যে দেওয়া আছে আমাদের পণ্যটা কাটা গেছে, যে অ্যাবাউট আস আর হোমে দেওয়া আছে। এই যে এটা যখন টিক দিব তখন এর নিচে আমাদের পণ্য দেখাবে। দেওয়ার পর এই যে শো এখানে ছিল, এটা আমি ক্লিক করছিলাম না, এই জন্য দেখায়নি। শো দেওয়ার পর আমি সেভ দিব, যেহেতু আমাদের পণ্যটা এখানে ছিল না এই জন্য দেখায়নি। এটাকে আমি ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আসার পর ক্লিক করলে আমাদের রিমুভ হয়ে যাবে। এটা পরে রিমুভ পরে দেখাবো যে কিভাবে করতে হবে। অথবা এখানে টিক তুলে দিলেই এটা এখান থেকে চলে যাবে। হোম অ্যাবাউট আস দেখাবে, এটা দেখাবে না। এই টিক দিলাম দেখা, এটা দেখাচ্ছে। এই সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটা সেভ নিবে। সেভ নিলে আমি যদি এবার ওয়েবসাইটে যাই, প্রথমে ছিল হোম আর অ্যাবাউট আস, এবার রিলোড দিয়ে দেখো এই যে আমাদের পণ্য চলে আসছে, লিঙ্ক হয়েছে। ক্লিক করবো আর ওই পেজে নিয়ে চলে যাবে তোমাকে। এই যে এইটুকু প্র্যাকটিস বারবার করতে হবে। বারবার প্র্যাকটিস করলে তাহলে মোটামুটি হারে এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবে। তারপর বাকি আরো সেটিং আছে, সেগুলো আমি দেখাবো। এটা দেখালে কি হবে, যে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এখানে আমি অ্যাড দেব। অ্যাড দেওয়ার পরে আমার কাজটা কি, এটা কেন তৈরি করব, যে আমি যেটা পণ্য তৈরি করলাম এই পণ্যটা মানুষ জানবে কি করে। এই জন্য এই পণ্য তৈরি করার পরে এই যে লিঙ্কটা আছে উপরে, এই লিঙ্কটা এইভাবে নিয়ে কপি করব। কপি করে নিয়ে আমি একটা ফেসবুক পেজে হোক, অথবা ব্লগ সাইটে হোক, অথবা রাইট আর্টিকেল সাইটে হোক, অথবা ইউটিউবের যেখানে হোক, মানুষ একটা কিছু দেখলাম, দেখার পরে বললাম যে আপনার এটা খুব ভালো লাগছে। আপনার আগে তার প্রশংসা করতে হবে যে আপনার এটা খুব ভালো লাগছে এবং এই ধরনের ভিডিও আসলে মানুষের উপকার হবে। তারই নিচে আবার দিতে হবে যে এ সংক্রান্ত যদি আরো কিছু জানতে চায় তাহলে আমার নিজের লিঙ্কে ক্লিক করুন। তাহলে মানুষের চিন্তা করবে যে তাহলে ওই লোকেরই বোধহয় এই সাইট, তখন ওই লিঙ্কে যখন ক্লিক করবে তখন তোমার এই সাইটে নিয়ে চলে আসবে। এই সাইটে আসে যখন কোনো জিনিস পছন্দ হবে তখন সেখান থেকে কিনে নেবে। এটাই হচ্ছে মেইন স্ট্রাকচার দেখানো, যেখানে আমি দেখাবো এটা মানুষকে কিভাবে দেখো, এই লিঙ্কগুলো দিয়ে দেখাবো যে আমার কাছে এই জিনিস আছে, বা আমি এই জিনিস বিক্রি করতেছি, বা আমি এই প্রোডাক্টগুলো ইয়ে করতেছি। এখন বায়ার এগুলো শিখা কি কাজ হবে, বায়ার যখন আমাকে কাজ দিবে তখন বায়ারের কাজটা আমি যে করব, করার জন্য বায়ার বলবে যে আমি যে কাজ পারি তার কি প্রমাণ আছে, এই প্রমাণগুলো আমার এই ওয়েবসাইটে থাকবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দরকার হলে বায়ারকে দিয়ে দেবো। আমি যখন কোনো কাজ করব সেই কাজগুলো এখানে আমি আপলোড করে রেখে দেবো। তাহলে উনি দেখবে যে এই কাজগুলো করছে, এগুলো আপলোড করে দেখবে। তাহলে এটা দেখলে সরাসরি সে আমাকে কন্ট্যাক্ট করবে। এখানে আরো বাটন আমি বানাবো, কন্ট্যাক্ট মি, আমাদের তারপর কিভাবে যোগাযোগ করবে, এগুলো আরো বাটন বানানো যাবে। এইভাবে বানা ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে পুরাটা। মানে এর মাধ্যমে আমি পাবলিসিটি করবো। অথবা কারো একটা প্রোডাক্ট বললো যে বিক্রি করতে হবে, সিপিও মার্কেটিং, আমি হয়তো প্রোডাক্টটা লিঙ্ক নিয়ে এসে আমার এই ওয়েবসাইটে দিলাম, ওয়েবসাইটে বর্ণনা করে তারপর এই লিঙ্কটা কপি করে আমি আর এক জায়গা নিয়ে চলে গেলাম। যে বললাম যে কেউ যদি যেমন মোটরসাইকেল কিনতে চাচ্ছে, যে 20% সারে মোটরসাইকেল কিনবে, আমি একজন অ্যাড পেলাম, ওই অ্যাড থেকে আমি ওটা নিয়ে আসলাম, তার সঙ্গে বললাম যে আমি আপনার এটা পাবলিসিটি করে দেবো। উনি বললো ঠিক আছে, আপনি পাবলিসিটি করে দেন, 20% কমিশন পাবেন। তা আমি চিন্তা করলাম যে আমার 20% কমিশন দরকার নাই, আমি 10% নেবো আর 10% ছাড় দেবো। তো তুমি এসে এই ওয়েবসাইটে ওই ছবি টবি সব দিয়ে বর্ণনা দিয়ে দেখলে যে এখানে কিনলে আমি এত পার্সেন্ট 10% ছাড় দেবো, ছাড়ে বিক্রি করব। আর কোম্পানি তোমাকে দিবে 20%। তার মানে কি, যখন সে বিক্রি হবে তখন কোম্পানি 100% টাকা নিয়ে তোমাকে দিবে 20%। এই 20% 10% তুমি দিয়ে দিবে, তাহলে দেখা যাবে যে প্রোডাক্টটা বিক্রি হবে। এইভাবে মানে ব্যবসাগুলো করতে হবে। এই জন্য এই সাইটটার দরকার, এই সাইটের দরকার, ফেসবুক পেজের দরকার। এগুলো কারণ এগুলোর মাধ্যমে আমরা জনগণের মধ্যে এগুলো তুলে ধরবো। যত তাড়াতাড়ি বুঝতে পারবো, যত তাড়াতাড়ি পোস্ট করতে পারবো, সাবমিট করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের কাজ শিখা হবে এবং তত তাড়াতাড়ি ইনকাম হবে। এইটা হচ্ছে আমাদের মূলত কাজ। ঠিক আছে, এটাই প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় তুমি লিখে রাখবে খাতায়, দিয়ে যাবে সমস্যা হচ্ছে,
আমি সেই জায়গাটা দেখে দেবো। ওখান থেকে তুমি অন করবা, স্ক্রিন শেয়ার করলে আমি এখানে কাজ করে দেখাবো। ঠিক আছে?